ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা। জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতি হিসেবেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানান শেখ হাসিনা। এ সময় জাতীয় চার নেতার পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলীর সমাধিতে পরিবারের সদস্যদের সাথে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। চার নেতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী ও সমর্থক সংগঠনের নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে আমাদের যে লক্ষ্য ছিল সেই খুনিদের বিচার সমর্থ করা সেটা করতে পেরেছি। পলাতক আসামিদেরকে ইনশাল্লাহ ফিরিয়ে এনে সেই দণ্ড কার্যকরের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। জেল হত্যা শুধুমাত্র চার ব্যক্তিকে নয়, একটি আদর্শকে হত্যা, যার জের দেশ এখনও টেনে চলছে, এমনটাই মনে করেন ইতিহাসবিদ এবং এই চার নেতার পরিবারের সদস্যরা। নজরানা চৌধুরী রিপোর্ট। ১৯৭৫-এ ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এর আড়াই মাসের মাথায় ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতন সুরক্ষিত স্থানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ঘাতকরা। ৭১-এ বঙ্গবন্ধুর অবর্তমানে অত্যন্ত সফলভাবে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও তারা কাজ করছিলেন। এই হত্যাকাণ্ড দেশের পরবর্তী গতি প্রকৃতি পরিবর্তন করে দিয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদরা। এর পেছনে একটি উদ্দেশ্য যে বঙ্গবন্ধুর সহযোগী অনুসারী বা তার চারপাশে ঘনিষ্ঠ যারা আছেন তারা কেউ বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বিনাশ হবে না, এবং সেই ধারাবাহিকতায় আবার ৩রা নভেম্বর এই জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। প্রতিটি ব্যক্তি ছিলেন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে সমূহ বিনাশ করবার জন্যেই এই হত্যাকাণ্ড, এবং এখনও যা চলমান আছে বাংলাদেশে। আমি দেখছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশটি ক্রমে যেন হারিয়ে যাচ্ছে। দীর্ঘ বৈচারিক প্রক্রিয়া শেষে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের ঘটনায় 2 জনকে মৃত্যুদণ্ড এবং 8 জনের যাবজ্জীবন বহাল রাখে আপিল বিভাগ। কিন্তু জঘন্য এই হত্যার পেছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের বিচার আজও হয়নি। এই আফসোসটা জাতীয় চার নেতার স্বজনদের থেকেই যাবে বলে দাবি তাদের। তাদের যে নীতি আদর্শ, যে রাজনীতি, আমরা কি এখন ঠিক সেই জায়গায় আছি? আজকে তো 40 বছর হয়ে যাচ্ছে না জেল হত্যাকাণ্ডের। তো এই 40 বছরের মধ্যে আমরা তো সেই আদর্শের জায়গাটায় নাই। কারণ আমাদের সকলের একটা মনে চিন্তা আছে, আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ চাই। আমাদের দারিদ্র্য হ্রাস পেয়েছে, চালের ঘাটতি নেই, হ্যাঁ, কিন্তু তারপরে মানুষের মধ্যে কেমন যেন একটা অস্বস্তির একটা ভাব আছে, আরও ভালো চাই আমরা। 40 বছর পরে এসে আমাদের অবশ্যই আমাদেরকে প্রশ্ন করা উচিত নিজেদেরকে যে আমরা ঠিক ওই জায়গাটায় গেছি কিনা। যেমন তাজউদ্দিন আমাদের একটা কথা ছিল, যদি বাংলাদেশের একজন মানুষও মনে করে সে নিরাপদ না, তাহলে কিন্তু সেই রাষ্ট্রটা ঠিক আমাদের যে স্বপ্নের বঙ্গবন্ধু স্বপ্নের যে বাংলাদেশ, সেইখানে কিন্তু সেইটা ঠিক ফিট ইন করে না এই চিন্তা এবং বাস্তবতার মধ্যে। সর্বোচ্চ আদালতের রায়ে শাস্তি হয়েছে বিদেশে পলাতক থাকা সেসব আসামিদের দ্রুত ফিরিয়ে আনারও দাবি তাদের। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।